উপস্থিত ছিলেন আরো কিছু গুরুত্বপূর্ণ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী সামনে রেখে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মূল দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ তারিখ থেকে ২৮শে মে থেকে ১১ই জুন পর্যন্ত। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বর্তমান সরকার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় দেশকে। বলেন, উপজেলা নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন আলোচনায় রেখেছে গণমাধ্যম। ইলেকট্রনিক মিডিয়াতেও, আপনার প্রিন্টিং মিডিয়াতেও। এছাড়া কিন্তু জনগণের কোথাও, বাংলাদেশের কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই, কোনো আলোচনা নেই। কারণ ইলেকশন ব্যবস্থাটার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে। আজকে তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বাহিনীগুলোর ব্যবহার লজ্জাজনক। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। এখনও তারা যেটা বলছে সেটা হচ্ছে এটা নাকি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবেই তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণেই একটা চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, ইটস আ শেম। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে গিয়ে একজন সংসদ সদস্যের নিখোঁজ হওয়া ও পরে লাশ উদ্ধার এ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না আর কি। জাতির সামনে বিএনপি নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগই সমস্যা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জাতির সামনে সমস্যা হচ্ছে এই সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।